জগন্নাথদেব উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন, আর এদিকে আমার ছেলে শুয়ে আছে, এখনও ওঠেনি, আর আমার হাজব্যান্ড বসে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি প্রত্যেক দিনের মতো। আজকে সামনে এসে বলতে পারিনি, কারণ কি আমাদের এখানে গান হচ্ছে, আজকে প্রজাতন্ত্র দিবস, সেটা তো জানেন। আর আপনাদের সবাইকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাই। খুব ভালোভাবে দিনভার কাটান। তো আমাদেরও দিন মোটামুটি জানি না কেমন কাটবে। তো যাই হোক, এখানে সামনে এসে কথা বলতে পারছি না, তাই একটু মনটা খারাপ হয়ে গেল। তো এত গান চলছে জোরে জোরে, কী করে এবার কথা বলবো। মাসি চলে এসছে, মাসির অর্ধেক কাজ হয়ে গেছে। আজকে একটু দেরি করেই উঠেছি, যদিও রান্না করব। রান্না বলতে গেলে আজকে ডাল ভাত এইগুলোই করব। আজকে আর মাংস খাবো না, যেহেতু গতকাল দুবেলা মাংস খেয়েছি, আজকে আর ইচ্ছে করছে না খেতে মাংস। তো তার জন্য সকালবেলা ডাল করব, কুমড়ো ভাজা করব, মাছ আছে, মাছ ভাজা করব, আর আলু সেদ্ধ একটুখানি করব, তাহলেই হয়ে যাবে। তো চলুন আপনাদেরকে একটুখানি বাইরেটা দেখাবো। গান চলছে, অত দেখতে পারবেন না কোথায় গান চলছে, ওরা কোথায় রাখে নিজেও জানি না। এই যে মাসি কাজ করছে, তো আমিও দেখতে পাচ্ছি না কোথায় গানটা চলছে, কিন্তু কাছাকাছি গানটা চলছে। তো যাই হোক, সেই জন্য আপনাদেরকে একটু দেখাচ্ছি। আর ঠান্ডা খুব একটা নেই, হালকা ঠান্ডা রয়েছে। রাত্রিবেলা বেশ গরম লাগছে। অনেক দিন পর এই যে এরকম জায়গায় এসে দাঁড়িয়ে কথা বলছি আপনাদের সাথে। এখানে তো এসে কথা বলাই হয় না, সকালবেলা তাড়াহুড়োর চোটে। তো আজকে অবধি ছুটি, কালকে থেকে তো ছেলের স্কুল শুরু হয়ে যাবে আবার। যেমন রোজকার রুটিন সেরকমই চলবে পড়াশোনা। আর আজকে ছেলেকে ছুটি দিয়েছি, বায়না করছিল বলে, তাই। তো চলুন, আমি আবার পরে আসছি। চলে এসেছি আমার আর হাজব্যান্ডের জন্য। আজকে আমার হাজব্যান্ড চা খাবে, আজকে 10টা জানাই। আর এখানে দুধ তো ভেতরে নেই, পুরোনো দুধটাই জাল দিচ্ছি, আর ওই বাটিটা নামিয়ে দিয়েছি। তো চলুন, আদা চিনি দিয়ে দিয়েছি, হোক। চা পাতা দিয়ে দিয়েছি, চা ফুটে গেছে, দেখতে পাচ্ছেন। এবার একটু ভালো করে ফুটে আবার ঢেলে দেবো। চা রেডি আমাদের। আর এখানে দুধও মোটামুটি ফুটতে শুরু করে দিয়েছে। তো চলুন চাটা খেয়ে নিই। কুমড়োটা রয়েছে অনেক দিন ধরে, তো নষ্ট হয়ে যাবে বলে কুমড়োটা ভাজবো, তার জন্য নুন হলুদ মাখিয়ে নিয়েছি। ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, মুসুরির ডাল। আর আমার হাজব্যান্ড চুল কাটতে যাবে ছেলেকে নিয়ে, আর মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি, হলুদ না নুন মাখিয়ে রেখেছি। ভাতটাও বসিয়ে দেবো। তারপর ছেলেকে তুলে দিলাম, এখন বাবা মার সাথে কথা বলছে। তো ওকে দুধ দিয়ে বিস্কুট দিয়ে দিলাম। এইগুলো করতে থাকি, ততক্ষণে ডাল মানে সেদ্ধ করা যেহেতু হয়ে গেছে, সাদলাবো। তেলের মধ্যে দিয়েছি কালো জিরে, মেথি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে সাদলানো হয়ে গেছে। এই যে বাবা মার সাথে কথা বলছি, সেটাই শেয়ার করছি। মাছ ভাজতে বসিয়ে দিলাম, আর এখানে আমার মায়ের সাথে কথা বলছি, আর আপনাদের সাথে এই রান্নাটাও শেয়ার করছি। দু হাতে দু রকম কাজ করছি। আর এখানে আলুটা কেটে নিচ্ছে, আলু সেদ্ধ বসাবো বলে। আলু সেদ্ধটা দিয়ে না হলে না, আমার এমনি শুধু শুধু খেতে পারি না। তো তার জন্য আলুটা কেটে সেদ্ধটা বসিয়ে, এদিকে ভাতও হয়ে গেছে। তো ছেলেকে এখন পাঠাবো হচ্ছে চুল কাটতে, কারণ এই চুলটা বেশ বড় হয়ে গেছে, তাই। নাহলে আর মানে ঠান্ডাটা যেহেতু কমেছে, আবার কবে হট করে ঠান্ডা পড়ে যাবে। তো চুলটা বড় হয়ে গেলে জল জমে গিয়ে ঠান্ডা লাগার চান্সেস আছে, তাই। চলুন, এর বইগুলো মলাট অনেক দিন ধরেই করবো করছি, তো দুটো বই হয়েছে। তো বাকিগুলো করছি। আমি মলাট খুব একটা ভালো করতে পারি না, তো তবুও চেষ্টা করছি। ছেলেটা অনেক দিন ধরে বায়না করছে, তো তাই করছি আজকে। আমার ওরা তো চুল কাটতে গেছে, এখনও আসেনি। ততক্ষণ আমার রান্নাবান্না তো সব কমপ্লিট হয়ে গেছে, যদিও এখনও গ্যাস পরিষ্কার আমার করা হয়নি। এগুলো করবো। আর গান যা চলছে সেখানে যে আমি যে কী করে ভিডিও আজকে করছি আমিই জানি। ভয়েস ওভার দিতে হচ্ছে, এই জন্য এগুলো না দিলেও চলে। তো ঠিক আছে, চলুন এগুলো করে নিয়ে এখন আমি গ্যাস পরিষ্কার করব। ছেলেকে স্নান করিয়ে ওকে তুলে দিয়ে তারপরে গ্যাস পরিষ্কার করব, করে তো বললামই। তারপরে আমি যাব নিজে স্নান করতে। আমার করতে করতে আজকে 2:30 3টে তো বাজবেই। তো চলুন, চুল কাটতে গেছে বললাম না, তো ওখানে আমার হাজব্যান্ড একটু ভিডিও করেছে। তো ছোটো ছোটো করেই চুলটা কাটতে বলেছি, কারণ কেউ চুল তাড়াতাড়ি করে বেড়ে যায়। তো আর তারপরে ঠান্ডা ছিল কতদিন, আমি সেই জন্য ঠান্ডাতে ভয়তে ওকে আমি চুল কাটাতে পারিনি। তো সেই জন্য বড় হয়ে গেছিলো, বেশ ভালো বড় হয়ে গেছিলো। তো এখন সেই জন্য বললাম, এখন গরম পড়েছে বলে তাও প্রত্যেক মাসে মাসে কাটাতে পারা যায়। তো ঠান্ডাটা এতটাই পড়েছিল বলে আমি 1.5 মাস মতো হয়ে গেছে ওকে চুল কাটাতে পারিনি। তো এখন একটু গরম পড়েছে, আর আমি যা তাড়াতাড়ি করে, আজকে ছুটিও আছে, ওর আন্টিকে যেহেতু বারণ করে দিয়েছি, তো বললাম চুলটা কেটে আয়। তো আমার হাজব্যান্ডের হয়ে গেছে, ও আগে গিয়ে যেহেতু কেটে নিয়েছিল। আর এখানে আমার ছেলেকে একটু মালিশ করে দিচ্ছে, ও প্রত্যেকবারই গিয়ে করে। চলে এসেছি, ডাল আর এগুলো সব গরম করে নিয়েছি। ডালটা শুধু গরম করব, আলু সেদ্ধ এটা আমার আর ছেলের, আর এখানে আমার হাজব্যান্ডের জন্য আলাদা করে শুধু তেল ছাড়া মেখে দিয়েছি। তো স্নান টান কমপ্লিট, এখানে 2:30 বেজে গেছে। এই যে আমার হাজব্যান্ডের পুজো হয়ে গেছে, এবার খেয়ে দিয়ে ও বেরোবে, কাজে যাবে বললো। আর এখানে তো সব হয়েই গেছে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। এখন গানটা বন্ধ হয়েছে, তাই একটু সামনে এসে ভিডিও করতে পারছি। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। আজকে আমাদের বেশ পছন্দেরই খাবার, মাছ ভাজা, কুমড়ো ভাজা, ডাল আর আলু সেদ্ধ। লেবু হলে আরও জমে যেত খাওয়াটা, কিন্তু লেবু নেই, বাটি লেবু নেই, তাই লেবু ছাড়াই খেতে হবে। চুল কেটে এসছিস কি ছোটো ছোটো করে? হ্যাঁ, কেন এত ছোটো ছোটো করে চুল কেটে আসলে? জানি না, বলো।
চুলগুলো অনেক বড় হয়ে গেছিলো তো, তাই না? তোমার তো তাড়াতাড়ি চুল বড় হয়ে যায়, তার জন্যই করা হয়েছে। ভালো লাগলো চুল কেটে? হুম, কতটা? অনেক। ওরে বাবা, তো ঠিক আছে, যাও তাহলে এবার একটু পড়তে বসো। আজকে কি রিপাবলিক ডে, তো সবাইকে জানিয়েছো? হ্যাপি রিপাবলিক ডে। ও, বাংলায় বলা যায় না? হ্যাঁ, বলা যায় না বাংলায়? ঠিক আছে, চলো। খাওয়া দাওয়া তো সারা হয়ে গেছে, আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে, জামা কাপড়গুলো তুলে রেখে দিয়েছিলাম। এত জোর খিদে পেয়েছিল, ভেবেছিলাম আগে খেয়ে দিয়ে নিয়ে তারপরে করব। তো তার জন্য খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপর আমার হাজব্যান্ড বেরিয়ে গেল। এখন নিয়ে বসেছি, 4টে বাজতেই চললো, দেখতেই পাচ্ছেন। তো ছেলে তো টিভি দেখছে, ছেলে সকাল থেকে উঠে একটু ওই চুল কেটে আসলো, দেখতেই পেলেন। ওইসব করে টোরে এসে আজকে আর পড়তে বসেনি। তো আজকে মনে হয় আর পড়তে বসবে বলে তো মনে হয় না। কালকে সকালবেলা আন্টি আছে, স্কুল আছে, কালকে একেবারে বসবে। তো যাই হোক, বিকেলবেলা মাসি তো আসবে, আর রুটি করার মাসিকে আজকে বারণ করে দিয়েছি। আজকে আমার হাজব্যান্ড বললো বাইরে থেকে খাবে, তো তার জন্য আর রুটি করার এসে কি হবে, তো বারণ করে দিয়েছি। আর ছেলে এখানে দেখতেই পাচ্ছেন যে নমিতা দেখছে, আর এখানে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। গুড ইভিনিং, এখন 4:15 বাজে। তো খাওয়া দাওয়া সেরে উঠেছি, তাও অনেকক্ষণ 3টে বেজে গেছিলো। তো তারপর আমার হাজব্যান্ড বেরিয়ে গেল, দেখলেন সব কিছু কাজ সেরে নিয়েছি, জামা কাপড় সবই শুকিয়ে গেছে, একটা শুধু ভেজা আছে। এবার একটু রেস্ট নেবো। আজকে বিকেলবেলা তো আমরা পড়ানো নেই, ছেলেরও আন্টিকে তো বারণ করে দিয়েছি, ছেলেরও আজকে আর আন্টি আসবে না, কালকে থেকেই পড়া। আনন্দ দেখুন, যেহেতু ওটু সরস্বতী ঠাকুর চলে গেছে, মনটা খারাপ, তো তার জন্য ও আজকে পড়বে না বলেছিল। আমি ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর বই টই মলাটগুলোও করেছি, সব কটা করতে পারিনি সময়ের অভাবে, কারণ কি একা হাতে করা, বুঝতেই পারছেন। 6টা মতো করেছি, আর 6টা না 5টা করেছি, সামথিং এরকমই হবে। তো তা বাকি আর মনে হয় 6টা মতো আছে। তো সেটা আমার হাজব্যান্ড বললো আমি করে দেবো, আজকে রাত্রিবেলা তাড়াতাড়ি করে যদি কাজ থেকে চলে আসে তারপর করে দেবো। আমার হাজব্যান্ডের তো বেশিক্ষণ সময় লাগে না, লাগে আমার, আমি তো কোনো দিন করিনি। আমার বইয়ের মলাট সব কিছু আমার বাবা করে দিতে, আমি কোনো দিন করিনি। আর এই যে আমার ছেলে, ওকে তাই বলি আমি পারি না, তুই অন্তত শেখ, যাতে তুই নিজেরটা করতে পারিস। সব সময় তো আমাদের সময় হয়ে ওঠে না, ওর পাপারও সময় হয়ে ওঠে না, তো তার জন্য ওকেও শিখতে বলি। তো শিখবে, এখনও বয়স হয়নি, শিখবে, আস্তে আস্তে শিখবে, ধরে ধরে শেখাতে হবে। তো ঠিক আছে, চলুন এখন একটু রেস্ট নিই, আমি পরে আবার সন্ধ্যেবেলা আসছি। বললো মামা আমাকে একটা ভিডিও করে দাও, আমি আমার বাবা মাকেও পাঠাবে এটা, ভিডিওটাও করছে। তো কী আনন্দ দেখুন করবে বলে, সেজে গুজে ফুল প্যান্ট পরে নিয়ে একদম ভিডিও করতে চলে এসছে। তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম, আনন্দ পেয়েছে খুব। দেখছেন কিরম নাচছে। ছেলে সন্ধে দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন 7টা 10 বেজে গেছে। অনেকক্ষণ ধরে বলছি ওকে করতে, ও করছিল না, তারপরে বকাবকি দেওয়াতে তারপরে করতে বসেছে। তো যাই হোক, আমার হাজব্যান্ড তো আজকে একটু বেলা করেই বেরিয়েছে, তাড়াতাড়ি করে আজকে চলে আসবে বললো। তো কত তাড়াতাড়ি ও জানি না, ও আসা মানে ওর মোটামুটি 8টা 8:30 তো হয়ই, তো তাও আজকে একটু তাড়াতাড়িই এসছে। তো যাক গিয়ে এখানে ও সন্ধে দিয়ে আমি বললাম দুধ বিস্কুট খেতে, ও খাবে না বললো। তো আমি বললাম ঠিক আছে, যেহেতু রাত্রিবেলা বিরিয়ানি খাওয়া হবে, আজকে বাইরে থেকেই খাওয়া যেতে হচ্ছে। তো মাসি তো কাজ করে অনেকক্ষণ চলে গেছে, আর রুটি মাসিকে বারণ করে দিয়েছি। চলুন। গুড ইভিনিং, এখন 8টা বাজতে 10 মিনিট বাকি। আমার ছেলে তো সন্ধে দেওয়া হয়ে গেছে, জাস্ট 10 মিনিট হয়েছে সন্ধে দিয়ে উঠেছে। ও তো জানেন খুব দেরি করে সন্ধে দেয়। আর আমার হাজব্যান্ড চলে এসছে, এই মাত্র 5 মিনিট হয়েছে এসছে। আমরা তো ভাবতেই পারিনি, আগেও বলেছি তাড়াতাড়ি আসবে বলেছে, কিন্তু আমি তো জানি 8টা 8:30 তো বাজবে, যে 7:45 তার মধ্যেই যে চলে আসবে, সেটা আমার ছেলে, আমরা অবাক হয়ে গেছে। ছেলের সদ্য সন্ধে দিয়ে উঠেছে, ও তো দেরি করে, সেটা আগেও বললাম। তো যাক গিয়ে আমার হাজব্যান্ড নিয়ে এসছে বিরিয়ানি, চাউমিন খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমাদের পাড়ায় যেখানে, যে আমরা তো গ্রেভি চাউমিনটা বেশি পছন্দ করি, ঘরোয়া চাউমিন একমাত্র আমরা ঘরে করলে ভালো লাগে, যেটাকে হাক্কা চাউমিন বলে। বাইরের হাক্কা চাউমিন খুব একটা আমরা পছন্দ করি না, তো সেটা তো আনা হয় না, গ্রেভি চাউমিনটাই পছন্দ করি। তো গ্রেভি চাউমিন আমাদের পাড়ায় এখানে যেরকম বানায়, তো আমরা যেরকম খাই সেরকম তো সব জায়গায় এক হয় না, তো আমাদের খুব একটা ভালো লাগে না, আমার ছেলের আমাদের সবার। তো বিরিয়ানিটা মোটামুটি ভালো করে, তো বিরিয়ানিটাই সেই জন্য বেশিরভাগ ক্ষেত্রে খাই, দেখেন। তো এই হচ্ছে ব্যাপার, হেনে রেখে দিয়েছে। এখন চিকেন না মাটন সেটা তো জানি না, আমার হাজব্যান্ড এসে বলে না, তো বলে যখন খাবে তখন দেখতে পাবে। তো দেখা যাক কী করে এনেছে। তো এখন জামা কাপড় ভেজাবো একটু পরে, আমার হাজব্যান্ড বেরোক বাথরুম থেকে, তারপর জামা কাপড় ভেজাবো। আর আমার ছেলের তো এখন থেকেই খিদে পেয়েছে, দাও দাও করে যাচ্ছে। তো দেবো না, এখন দেবো না, একটু পরে দেবো। তো চলুন পরে আসছি। কাপড় ভেজাতে চলে আসলাম, তো ছেলে বললো মাম্মা তুমি জামা কাপড় ভেজাচ্ছো, তাহলে আমি বিরিয়ানিগুলো গরম করতে বসাই মাইক্রোওভেনে। আইলাম হ্যাঁ বসা তাহলে। তো ওই সেটাই করছে। তো জামা কাপড়গুলো ভিজিয়ে নিই, তো তাড়াতাড়ি করে আজকে খেয়ে নিচ্ছি, কারণ কি আমরা তো একটু রাত্রির করে শুই, আর খাওয়াটাও তাড়াতাড়ি করে সেরে নিলে ভালো হয়। কিন্তু দুঃখের বিষয় আমাদের রোজ সেটা হয় না, দেরি করেই খাওয়া হয়। তো ঠিক আছে চলুন করে নিই, তখন খেয়ে দিয়ে নিই। আচ্ছা আমাদের খাবার আজকে কী রে, তুই আজকে হঠাৎ বাড়ছিস? জানি না। তো আমি যে কাজ করি, না না বাবা পুরো দিও না, খেতে পারবো না, অল্প করেই থাক।
লাগলে পরে নেবো। তুমি তো হ্যাঁ ঠিক আছে, তুমি বারো, তুমি তোমারটা বারো। চলুন খাওয়া দাওয়া সেরে নিই। দেখতেই পাচ্ছেন বিরিয়ানি, এই যে মাটন নিয়ে এসছে আজকে, অনেকদিন পর মাটন খাচ্ছি। বিরিয়ানি, চিকেন বিরিয়ানি বেশিরভাগ খাওয়া হয়। রাত্রিরের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, তাও আজকে তাড়াতাড়ি 9:30টার মধ্যে সব কমপ্লিট। এখন 10টা বাজে, তো এবার শুয়ে পড়বো। আর কিছু কাজ নেই, মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে। আমার ছেলে তো পুরো বিরিয়ানি খেতে পারেনি, কালকে সকালে বললাম ওকে বিরিয়ানি যা আছে একটু ভাত মিশিয়ে দেবো, সকালবেলা ও স্কুলে খেয়ে ওটা চলে যাবে, এসে বরঞ্চ ভাত খাবে। কারণ কি এটা নাড়াচাড়া হয়ে গেছে, তো আলাদাভাবে তুলে রাখা একটা আলাদা জিনিস। যেহেতু ও বেড়ে নিয়ে খেয়েছে, তো জিনিসটা অনেকটা নাড়াচাড়া হয়ে গেছে, তো সেই জন্য যদি নষ্ট হয়ে যায়, সেই জন্য আমি বললাম তুই খেয়ে চলে যা। তো ঠিক আছে, আর দেখি আমাদের তো ডালও আছে, মাংসও আছে, কি করবো এখন, কালকেরটাই দেখা যাক। তো ভিডিওটা তাহলে আরবারও করছি না, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।